সামনে চলে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সদস্যরা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, 17 জনের মধ্যে 15 জন উপস্থিত ছিলেন, তাদের অধিকাংশই বিগত 15.5 বছরে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের দূষর হিসাবে পরিচিত এবং এই 15.5 বছরে তারা এই অবৈধ খুনি হাসিনা দ্বারা বিভিন্নভাবে সুবিধাভোগী এবং আপনি লক্ষ্য করে দেখবেন তারা বিভিন্ন পদেও অধিষ্ঠিত রয়েছে আওয়ামী লীগের। সেহেতু তারা একটি রায় দেবে আর সেই রায় ছাত্র সমাজ মেনে নেবে, এটি কখনো হতে পারে না। তো এই ফ্যাসিস্টদের দূষররা যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, আমি বিশ্বাস করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা সমুচিত জবাব দেবে। হয়তোবা সাধারণ শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্ট রয়েছে যে ছাত্রলীগের বিগত 15.5 বছরের অত্যাচার নির্যাতনে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের একটি বিতৃষ্ণা চলে এসেছে, একটি ছাত্র রাজনীতির প্রতি ঘৃণা চলে এসেছে। এটি শুধুমাত্র 15.5 বছরের ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের কারণে, নির্মম ছাত্র রাজনীতির নামে এই সন্ত্রাসী কার্যকলাপের কারণে। কিন্তু সেজন্য তো পুরো ছাত্র সমাজ আর দায় নিতে পারে না, পুরো ছাত্র সমাজকে আপনি দায়ী করতে পারেন না। নতুন ধারার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্রদলের এই যে আজকে ওয়াসিম সহ জুলাই আগস্টে কোনো ভূমিকা রাখেনি এবং যারা জুলাই আগস্টে উপরন্তু যেন এই আন্দোলন সফল যেন না হয় এবং ফ্যাসিস্ট যেন ক্ষমতায় থাকে, সেজন্য যারা ভূমিকা রেখেছে তারা আজকে সিদ্ধান্ত দেবে, চাপিয়ে দেবে, এটি তো আমরা মানব না। সে কারণে আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুভোদয় উদয় হবে এবং সেই সাথে আমরা এটিও বলছি, ছাত্রদল বিশ্বাস করে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, তারপর হলো আপনার এই শিক্ষার্থী হল দখল, ক্যাম্পাস দখল, রুম দখল, এগুলো তো আর কখনো থাকবে না। বিশেষ করে হলের যে রাজনীতি, সেই রাজনীতি সীমিত পর্যায়ে করার পক্ষে আমরা। সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, হল পর্যায়ের যে রাজনীতিটা সেটি যেন সীমিত পর্যায়ে থাকে এবং ক্যাম্পাসের রাজনীতিতে যেন একটা নতুন ধারার রাজনীতি যেন হয় এবং গুণগত মান যেন পরিবর্তন হয়, ইতিবাচক মানসিকতার যেন পরিবর্তন হয়।